আসসালামু আলাইকুম। মা মেটাল স্টিলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে আমরা একটি রাউন্ড ডুপ্লেক্স সিঁড়ি তৈরি করেছি, কি মালামাল দিয়ে। অত্যন্ত সুন্দর একটি সিঁড়ি তৈরি করেছি, দেখতে থাকুন। আমরা সিঁড়ির ধাপের জন্য প্রথমত 1.5 ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে ফ্রেম করেছি। 1.5 ইঞ্চি 3 মিলি অ্যাঙ্গেল দিয়ে ধাপের আউট ফ্রেম তৈরি করেছি এবং আউট ফ্রেমের উপরে আমরা 2 মিলি চেক প্লেট দিয়েছি এবং চেক প্লেটের নিচে সাপোর্টের জন্য 4 মিলি ফ্ল্যাট বার ব্যবহার করেছি। চেক প্লেট দিয়ে ধাপ তৈরি করলে সিঁড়িতে উঠানামা অনেক সহজ হয় এবং আরামদায়ক হয়। সেজন্য আমরা ধাপে মূলত চেক প্লেট ব্যবহার করেছি। আমরা যে ধাপটি তৈরি করেছি সেটা হচ্ছে 3.5 ফিট, মানে 42 ইঞ্চি। সিঁড়িটা মোটামুটি অনেক বড়, পাশে অনেক বড়, যাতে উঠানামা করতে অনেক সহজ হয়, সেজন্য মোটামুটি অনেক বড় করে বানানো হয়েছে। 3.5 ফিট সাইজের সিঁড়ির মেইন খুঁটিটি দেখতে পাচ্ছেন। আমরা মেইন খুঁটি হিসেবে সিঁড়িতে যেই পাইপটি ব্যবহার করেছি সেটা হচ্ছে 4.5 ইঞ্চি পাইপ, 4.5 ইঞ্চি এমএস পাইপ, 3 মিলি থিকনেসের। আমরা সিঁড়ির উপরে প্রথম যে চুকিটি ব্যবহার করেছি সেটাতেও চেক প্লেট দিয়েছি। সিঁড়ির একটি ধাপ থেকে আরেকটি ধাপের উচ্চতা রেখেছি 6.25 ইঞ্চি, মানে 6 ইঞ্চি 2 সুতা। উচ্চতা অনেক কম হওয়াতে ইজিলি উঠানামা করা যাবে, অনেক সহজে উঠানামা করা যাবে, তাই উচ্চতাটা কম দেওয়া হয়েছে। আর সিঁড়ির রেলিংয়ে আমরা যে মালামালগুলো ইউজ করেছি সেটা হচ্ছে, সিঁড়ির রেলিংয়ের খুঁটি হচ্ছে 3-4 ইঞ্চি বক্স, আর 3-4 ইঞ্চির বক্সের উপরে দেখতে পাচ্ছেন 2 ইঞ্চি পাইপ রাউন্ড করে দিয়েছি। প্রতিটি ধাপে আমরা রেলিংয়ের জন্য 2টি করে খুঁটি দিয়েছি, 2টি করে 3-4 বক্সের খুঁটি, হাতল হিসেবে 2 ইঞ্চি পাইপ। আমরা অত্যন্ত যত্ন সহকারে দক্ষ কারিগর দ্বারা স্বল্প মূল্যে কাজ করে থাকি। আপনারা যে কোনো এসএস এমএস কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। মেইন গেট, কেচি গেট, জানলা, দরজা, গ্রিল, এসএস বারান্দা রেলিং, সিঁড়ি রেলিং, সকল প্রকার কাজ আমরা করে থাকি। আপনি আপনার প্রয়োজনে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। রাউন্ড সিঁড়িগুলো মূলত ব্যবহার করা হয় প্রথমত ডুপ্লেক্স বাড়িতে, দেখার সৌন্দর্য অত্যন্ত চমৎকার হয়। আর দ্বিতীয়ত বাড়ির ছাদে ব্যবহার করা হয়। জায়গা স্বল্পতার কারণে রাউন্ড সিঁড়ি ব্যবহার করা হয়। সো শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা কিভাবে সিঁড়িটি তৈরি করেছি। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউবে দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।